চন্দ্রাবলীর ভাব আমি কৃষ্ণের, আর রাধারানী হলেন বামা। আমি কৃষ্ণের নয়, কৃষ্ণ আমার। দুটো একই লাগে, আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার, একই লাগে, কিন্তু না, বহুত অন্তর আছে। কৃষ্ণ আমার ये बहुत ऊंचा शब्द। এই জন্য রাধারানী কৃষ্ণের নিকটে আসেন নাই, তিনি আমাদের নিকটে আসবেন। ये गोपी निर्निमेष माने निमेष रहित नेत्रेर द्वारा कृष्ण के अनिमेष नेत्रे देखते लागलेन, किन्तु তিনি তৃপ্তি লাভ করতে পারলেন না। ইনি ললিতা। एक गोपी कृष्णের दर्शन करे और তিনি नेत्र बंद करे बसे पड़लेन। इनी যোগীর নাই, ইনি হলেন বিশাখা। এই তিনজন গোপী কৃষ্ণের নিকটে আসেন না, ইনাদের ভাব কৃষ্ণ আমাদের নিকটে আসেন। সাতটি গোপীর কথা এখানে বললেন। এক গোপীর প্রমাণ তিনি বিষ্ণু পুরাণ থেকে উঠালেন। एक गोपी कृष्ण के देखे कृष्ण कृष्ण बोलते और किसी बोलते पारलेन ना। ये 8 जन गोपी সেই অনন্ত কোটি গোপীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। বলছেন ভগবান এক আর গোপী অনন্ত, কিন্তু ভগবানের এমন অচিন্ত শক্তি, তিনি এক হবার পরেও সবার হস্তকে ধারণ করলেন। এইটা ভগবানের ভগবত্ব। এক হওয়ার পরেও সমস্ত গোপী মনে করলেন আমার হাতই কৃষ্ণ ধরে আছে। যে সময় ভগবান গোচারণ লীলা করে ভোজন থালি, কামা নিকটে ভোজন থালি ভোজন নিয়ে গেছেন, ছোট ছোট বালক তো ছিলেন, আর ভোজন কাপড়ে বেঁধে নিয়ে গেছেন। খাবে কি করে? তো সেখানে পাথরগুলো একটু সাফ করে, বন ভোজন এইটাই আনন্দ, পাথরগুলোকে সাফ করে আর ওইখান ঢেলে ভোজন থালি। কত সখা, 12টা নয়, অনন্ত সখা। বলছেন শ্রীকৃষ্ণকে ঘিরে এক মন্ডলী, 2 মন্ডলী, অনন্ত মন্ডলী, কিন্তু সমস্ত সখা দেখছেন কি কৃষ্ণ আমারই সম্মুখে বিরাজমান। সমস্ত সখাগণ এই অনুভব করছেন কি কৃষ্ণ আমারই সম্মুখে বসে আছে, আমার দিকে মুখ করে। এইটা ভগবানের অচিন্ত শক্তি। সমস্ত গোপীগণের হস্ত ধারণ পূর্বক যমুনা পুলিন নিয়ে গেলেন। গোপী উত্তরীয় বিছিয়ে দিলেন আর কৃষ্ণ তাদের উপরে বসে পড়লেন। ভজতো নু ভজন্তি এক এতদ বিপর্যয়ম নো ভয়ং ভয়ং ভজেত কশ্চিৎ। গোপী বলছেন কি হে শ্যাম সুন্দর, নো ভয়ংস ভজন্তে এক এতন্ন ব্রুহি সাধুব। এই জগতে এক ব্যক্তি আছেন এমন যে ভজনকারী দিগকে লক্ষ্য করে ভজন। দ্বিতীয় ব্যক্তি আপনি ভজন করুন বা নাই করুন সে করবে। তৃতীয় আপনি করুন বা নাই করুন সে করবেই না। এদের মধ্যে কে শ্রেষ্ঠ বলুন? ভগবান বললেন কি গোপীগণ
যারা পরস্পর ভজনা করে সেখানে ধর্ম নাই আর প্রেমও নাই। এই ব্যবহার পরস্পর আমাদের উৎসবে অমুক ব্যক্তিকে নিমন্ত্রণ দেওয়া হলো, তার স্বাগত করা হলো, আর তাদের গৃহে যখন উৎসব হয় তারা আমাদেরকে নিমন্ত্রণ করে, সম্মান করে। ইয়ে প্রেম নয় আর ধর্মও নয়, ব্যবহারিক। দ্বিতীয়, আপনি করুন বা নাই করুন, সে করবেই। ইয়ে হলেন মাতা পিতা। সন্তান তাদের সেবা করুক বা নাই করুক, মাতা পিতার যে সন্তানের প্রতি স্নেহ সেটা কোনোদিন কম হবে। তৃতীয়, আপনি করুন বা নাই করুন, সে করবেই না। এরা চার প্রকার গোপীগণ। কে? আত্মারাম, আপ্তকাম, অকৃতজ্ঞ, গুরুদ্রোহী। আত্মারাম, যে নিজের আনন্দে নিমগ্ন, আত্মা আনন্দে নিমগ্ন। আপনি মালা পরুন, চাই গালি দিন, উনার কিছু আছে, উনি তো নিজানন্দে বিভোর। আপ্তকাম, পূর্ণ কাম, যাদের কোনো কামনা নাই, যারা পূর্ণ কাম হয়ে গেছেন, তাদের স্তুতি করুন, চাই মালা পরান। তারা আপনাকে ধন্যবাদও দিবে না, গালিও করবে না। এক ব্যক্তি সেবা গ্রহণ করে তার বদলে ধন্যবাদও দেয় না, এদেরকে অকৃতজ্ঞ বলা হয়। চতুর্থ, যে সেবা করে তার প্রতি যে দ্রোহ আচরণ করে, এ হলো গুরুদ্রোহী। গোপীগণ বললেন, কৃষ্ণ তুমি কত নম্বর? তোমার জন্য আমরা সবকিছু পরিত্যাগ করলাম, আর তুমি আমাদেরকে এই প্রকার বিরহ বেদনা পীড়া প্রদান করছো। শ্রীকৃষ্ণ বললেন, হে গোপীগণ, নাহম তু সখ্য ভজদো বিজন্তুন ভজম। হে গোপীগণ, আমি কখন কখন যারা আমার ভজন করেন, কখন কখন তাদের ভজন করি না। অনুবৃত্তি বৃত্তয়ে তাদের সেই প্রেমটাকে, তাদের সেই নিষ্ঠাটাকে আর গাঢ় করার জন্য আমি কখন কখন ভজন করি না। কখন কখন তাদেরকে দর্শন দিয়ে আবার অন্তর্ধান হই, তাদের ভজন নিষ্ঠাটাকে আরো বাড়াবার জন্য। আর এতে কোনো সংশয় নাই, হে গোপীগণ, তোমরা আমার জন্য সবকিছু মানে পরিত্যাগ করেছ। দুর্জর গৃহ শৃঙ্খলা, এই যে গৃহের শৃঙ্খল, একে ত্যাগ করা যায় না, কিন্তু তোমরা আমার নিমিত্ত সবকিছু পরিত্যাগ করেছ। ইহলোক ধর্ম, পরলোক ধর্ম, লোক লজ্জা, বেদ ধর্ম। হে গোপীগণ, তোমাদের আমার একটি প্রতিজ্ঞা আছে, যে যথা মাং প্রবদ্যন্তে তাং তদেব ভজাম্যহম। কিন্তু হে গোপীগণ, নাহম ন পারে অহম নিরবদ্ধ সংযুজাম সুসাধু কৃতং বিবুদায়ুষা পিব। তোমাদের যে ভজন, সেই ভজনের যে প্রতিদান, সেই ভজনের যে ঋণ, বলছেন আমি যদি বিবুদা মানে দেবতাগণের পরমাওকে প্রাপ্তি করি, তথাপি সেই উপকারের প্রত্যুপকার করতে আমি কোনদিন সমর্থ হব না। হে গোপীগণ, তোমরা আমার প্রিয়া, আমি তোমাদের প্রিয় মনে করে
তার দ্বারা হি সেই প্রেমের ঋণ শোধ পরিশোধ হয়। গোপীগণ প্রসন্ন হয়ে গেলেন, আর ভগবান তাদেরকে নিয়ে সেই শরৎ পূর্ণিমা রাত্রিতে বৃন্দাবনে রাস প্রারম্ভ করলেন। যত গোপী ছিলেন, যোগেশ্বরেণ কৃষ্ণেন তাসাং মধ্যে দ্বয়োর্দ্বয়, দুই দুই গোপীর মধ্যে এক এক কৃষ্ণ, এইভাবে আর নিজেকে প্রকট করে তাদের সঙ্গে নৃত্য করতে লাগলেন। অথবা যত গোপী তত কৃষ্ণ তিনি নিজের স্বরূপকে প্রকট করে আর তাদের সঙ্গে নৃত্য করতে লাগলেন। সেই গঙ্গার তটে সুখদেব গোস্বামী এই রাস প্রসঙ্গ শ্রবণ করাচ্ছেন, কিন্তু সেই শ্রোতাগণের মধ্যে অনেক কর্মী ছিলেন, জ্ঞানী ছিলেন, যোগী ছিলেন। তারা যখন ভগবানের এই রাস ক্রীড়া লীলাকে শ্রবণ করলেন, তো তাদের মনে ভগবানের প্রতি সংশয় উৎপন্ন হয়ে গেল কি যিনি ভগবান, তিনি এই গোপীগণের সঙ্গে পরস্ত্রীগণের সঙ্গে নৃত্য করতে লাগলেন। যিনি ধর্ম সংস্থাপনার জন্য অবতীর্ণ হয়েছেন, তিনি এই প্রকার প্রতিকূল আচরণ করলেন কেন? এখানে পরীক্ষিত এই প্রশ্নটি করলেন। আসলে টিকাকার বলছেন এ মহারাজ পরীক্ষিতের প্রশ্ন নয়। তিনি দেখলেন সেই সভাস্থ যারা শ্রোতা ছিলেন তাদের চিত্তে ভগবানের লীলা প্রতি সংশয় দাঁড়িয়েছে। তাদের দিক থেকে পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব, সংস্থাপনায় ধর্মস্য প্রসমায় এতরস্য চ অবতীর্ণ হি ভগবান अंशेन जगदीश्वर सकथं धर्म सेतूनां भक्ता कर्ताभिरक्षिता प्रतिपमाचरत ब्रह्मन् परदारा विमर्शनम्। যিনি ধর্ম সংস্থাপনা অধর্মের বিনাশের জন্য নিজের অংশ বলরামের সঙ্গে অবতীর্ণ হয়েছেন, তিনি এই প্রকার প্রতিকূল আচরণ করলেন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান তো আত্মারাম, তিনি পূর্ণকাম, তিনি পূর্ণানন্দ। এই লীলা করাতে ভগবানের কি স্বার্থ সিদ্ধি হয়? সুখদেব গোস্বামী বললেন, পরীক্ষিত, আমি প্রথমেই বলেছি ये ভগবানের লীলা। ये ভগবানের লীলা। যারা ধর্ম ব্যতিক্রমো রাজন ঈশ্বরণাম চ সাহসম তেজে অসঙ্গ দোষায় বন্যে সর্বভুজো যথা। তেজি অসঙ্গ দোষায়, যারা তেজিয়ান পুরুষ, যারা সমর্থবান পুরুষ, তারা যদি কখন কখন প্রতিকূল আচরণ করেন ও, তো সেটা নিন্দনীয় নয়, দূষণীয় নয়। समरथ को नहीं दोष गुसाई, समरथ को नहीं दोष गुसाई, समरथ को नहीं दोष गुसाई, समरथ को नहीं दोष गुसाई। रवि पावक सुर सर की नाई, रवि पावक सुर सर की नाई।
समरथ को नहीं दोष गोसाई। समरथ को नहीं दोष गोसाई। যারা সমর্থবান পুরুষ তাদেরকে দোষ লাগে না। রবি পাবক সুর সরিকি নাই। রবি সূর্য, সূর্যের রশ্মি সর্বত্র পড়ে। অপবিত্র স্থলে পড়ে, পবিত্র স্থলে পড়ে, তাতে সূর্যকে দোষ লাগে না। সূর্য অগ্নি, অগ্নির মধ্যে আপনি ঘির আহুতি দিচ্ছেন, তাকে অগ্নি জ্বালাচ্ছে। আবার কোন অপবিত্র বস্তু ফেলে দিচ্ছেন, তাকেও অগ্নি জ্বালিয়ে দিচ্ছে। অগ্নিকে দোষ লাগে না, কারণ অগ্নি সমর্থবান। তৃতীয় গঙ্গা, সুরসরি গঙ্গা। গঙ্গার মধ্যে কত মৃত জীব ভেসে যাচ্ছে, তাকে ভোল্টেজ কম ছিল। গঙ্গার মধ্যে কত জীব মৃত বিজীব ভেসে যাচ্ছে, তাতে গঙ্গাকে দোষ লাগে না, কারণ গঙ্গা সমর্থবান। সেই প্রকার যারা সমর্থবান পুরুষ, তারা যদি কখন প্রতিকূল আচরণ করেন, তো সেটা নিন্দনীয় নয়, দোষণীয় নয়। এখানে প্রশ্ন উঠালেন, ঠিক আছে, শাস্ত্র বলা হয়েছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করেন, ইতর ব্যক্তি তার অনুশীলন করেন। যখন ভগবান এই লীলা করেছেন, আমরাও ওই লীলা করব। সুখদেব গোস্বামী বললেন, সাবধান, নৈতৎ সমাচরে জাতু মনসাপি হেনীশ্বর। ঈশ্বর ব্যতীত এই সমস্ত লীলার দেহের কথা ছাড়ো, মনেও আচরণ করতে যাও না। বিনশ্যত আচরণ মূঢ়াৎ যথা রুদ্র বীজম বিষম। সুখদেব গোস্বামী বললেন, যদি কেহ ইয়ে মনে করে ভগবান সদাশিব তিনি বিষ পান করে নীলকণ্ঠ হয়েছে, আমিও বিষ পান করে নীলকণ্ঠ হব, আর সেই লীলাটাকে অনুশীলন করতে গিয়ে আর যদি বিষ পান করে কি হবে, যেমন তার সর্বনাশ হয়ে যাবে। সেই প্রকার যারা ভগবানের লীলাকে অনুসরণ করতে যান, অনুকরণ করতে যান, তো তাদেরও সর্বনাশ হয়ে যাবে। এসব সমর্থবান যারা, তাদের এই সমস্ত লীলা। ভগবান রাসে নৃত্য করেছেন, কিন্তু তার পূর্বে কালীয় নাগের মস্তক নৃত্য করেছেন। রাসে নৃত্য করেছেন, 7 দিন 7 রাত পর্যন্ত তিনি গোবর্ধন পর্বতকে তো ধারণ করেছেন। রাসে নৃত্য করেছেন, দাবানল কুণ্ডে তিনি দাবানল তো পান করেছেন। এই সমস্ত লীলাকে অনুকরণ করুন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান তো আত্মারাম, এই লীলা করার কি অভিপ্রায়? অনুগ্রহায় ভূতানাং মানুষম দেবমাশ্রিত ভজতে তাদৃশে ক্রীড়া যা শ্রুত্বা তৎপর ভবেৎ।
অনুগ্রহায় ভূতানাম। সুখদেব গোস্বামী বললেন, পরীক্ষিত, কেবল জীবের উপরে কৃপা করার জন্য ভগবান নানা অবতার গ্রহণ করে তিনি নানান লীলা করেন। কেবল জীবের উপরে কৃপা করার জন্য, আর কিছু অভিপ্রায় নয়। যা শ্রুতা তৎপর ভাবে যে লীলাকে শ্রবণ করলেই সেই জীব ভগবান শ্রীকৃষ্ণের চরণে সে মতিকে প্রাপ্তি করে। বিক্রীড়িতং ব্রজবধূবিরিদং চ বিষ্ণু শ্রদ্ধানিত অনুসৃণীয়াদতপন্নয়ে চ ভক্তিং পরম ভগবতী প্রতিলভ্য কামম হৃদ্রোগ আস অপহিনত্য চিরেণ ধীর। অন্তিমে একটি শ্লোকে সুখদেব গোস্বামী এর ফলশ্রুতি বললেন, যারা এ রাস লীলা নিত্য শ্রবণ করেন বা পাঠ করেন তাদের কি হয়, কি ফল বলছেন, বিক্রীড়িতং ব্রজবধূবিরিদং চ বিষ্ণু শ্রদ্ধান্বিত। শ্রীকৃষ্ণের সঙ্গে ये ব্রজবধূগণের যে রাস ক্রীড়া যারা শ্রদ্ধা যুক্ত হয়ে শ্রবণ করেন, শ্রীমন মহাপ্রভু প্রদ্যুম্ন মিশ্রকে বলছেন, ব্রজবধূ সঙ্গে কৃষ্ণের রাসাদি বিলাস যে ইহা কহে শুনে করিয়া বিশ্বাস, হৃদরোগ কাম তার তৎকালে হয় ক্ষয়, তিন গুণ ক্ষোভ নাহি মহাধীর হয়। শ্রদ্ধা যুক্ত হয়ে যারা নিত্য শ্রবণ করেন বা পাঠ করেন, ভক্তিং পরাং ভগবতী, সেই ভগবানের চরণে তারা পরা ভক্তিকে লাভ করেন আর হৃদয়ের যে কাম বিকার তার উপরে বিজয় প্রাপ্তি করে আর গম্ভীর স্বভাবকে তারা ধারণ করে। উজ্জ্বল মধুর প্রেম ভক্তি সেই পায়, আনন্দে কৃষ্ণ মাধুর্যে বিহরে সদা। যে শুনে যে পড়ে তার ফল এতাদৃশী, এ রাস ক্রীড়া শ্রবণের ফল। আগে ভগবান শঙ্খচূড়ের উদ্ধার করলেন। ভগবান কৃষ্ণ বলরাম গোপীগণের সঙ্গে বিহার করতেছিলেন। এ দৈত্য এসে গোপীগণকে হরণ করতে লাগল। তো ভগবান কৃষ্ণ বলরাম দুটো বিশাল বিশাল শাল বৃক্ষকে উৎপাটন করে শঙ্খচূড়ের পিছে দৌড়াতে লাগলেন। শঙ্খচূড় ভয়ভীতি হয়, গোপীগণকে ছেড়ে দৌড়াতে লাগলো। গোপীগণ নিকটে বলরাম जी के ছেড়ে ভগবান আগে বাড়লেন। এক মুষ্টিকাঘাতে শঙ্খচূড়ের বধ করে তার মস্তকে একটি মণি ছিল, মণিটাকে আনলেন। কাকে দিবেন? কোন গোপীকে দিবেন? যাকে দিবেন অপমান করবে। সেই জন্য তিনি মণিটাকে এনে বলরামজিকে দিলেন। বলরামজি মহারাজ ভাতৃ প্রেম দেখে বহুত প্রসন্ন হলেন আর তিনি বিশাখার মাধ্যম দিয়ে রাধারানীকে প্রদান করলেন। যুগল গীতের বর্ণন করেছেন শ্রী সুখদেব গোস্বামী। एक दैत्य के पाठालेन अरिष्टासुर। ये जो अरिष्टासुर ये वृषभ माने सांड रूप नहीं आसुर।
ভগবান গোচারণ করতেছিলেন। গোচারণ লীলা করতে করতে মধুমঙ্গল বলছে, কানা, তোকে যে গোপীগণ এত ভালোবাসে, ডেকে ডেকে বাড়িতে মাখন খাওয়ায়, কেন জানিস? বলে কেন? বলে যে তোর পীতাম্বর, এই পীতাম্বরটাই ওদেরকে ভালো লাগে, ওই জন্যই তোকে ডেকে ডেকে ওরা খাওয়ায়। আর এই পীতাম্বরটা যে পরিবে ওকেই ডাকবে ওরা। তো ভগবান বলে তুই পরে নে। মধুমঙ্গল দাও। আর মধুমঙ্গল কি করেছে? ভগবানের পীতাম্বর পরে নিয়েছে, পরে দাঁড়িয়েছিল। আর সেই সময় এসেছে অরিষ্টাসুর। অরিষ্টাসুর জিজ্ঞাসা করেছিল দেখতে কেমন হবে? বলে গোচারণ করে আর পীতাম্বর পরেছি। দূর থেকে অরিষ্টাসুর দেখলো বৃষভ ষাঁড়, চাল ষাঁড় সে মেঘকে স্পর্শ করছে তার সিং। দূর থেকে দেখলো ইয়ে পীতাম্বর পরে, ও তো দাঁড়িয়ে আছে মধুমঙ্গল। ও দেখছে এই পীতাম্বরে এই কৃষ্ণ হবে, আর দৌড়িয়ে এসে পিছন পায়ের দ্বারা খুরের দ্বারা এক লাথি মেরেছে মধুমঙ্গলকে। আর যেই মেরেছে মধুমঙ্গল ওই কয়েক কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। হে ভগবান, ये की? ये तो 440 वोल्ट, ये तो बड़ा खतरा। ये बेस बोलছে কানা তাড়াতাড়ি তো ড্রেস নে, ये बड़ा खतरा। যেই শ্রীকৃষ্ণ নিজের পীতাম্বর ধারণ করলেন, তখন অরিষ্টাসুর ভাবছে তাই তো আমি তাই ভাবছি কি এত বড় বড় দৈত্যকে যারা অগাসুর বকাসুর পুতনাকে যে মেরেছে সে কি করে? যেই অরিষ্টাসুর আবার এসেছে আর ভগবান তার পিছের খুরকে চরণ পাটাকে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলে দিলেন। মূর্ছিত হয়ে গেল, আবার চেতনা পেয়ে দৌড়িয়েছে। ভগবান তার দুটো সিংকে ধরে যেমন কাপড় নিংড়ায় সেই প্রকার নিংড়িয়ে ফেলে দিলেন। অরিষ্টাসুরের মৃত্যু হলো। যেই মৃত্যু হয়েছে সেখানে গোপীগণও মাখন দহি বিক্রি করার ছেড়ে এসেছিলেন, সখাগণ ছিলেন। তো গোপীগণ গোপগণ বললেন, কৃষ্ণ আজ থেকে তুমি আমাদেরকে ছুঁবে না। বলে কেন? বলে তুমি গো হত্যা করেছো, গো হত্যা। শ্রীকৃষ্ণ বললেন, আরে গোপগণ, ইহে বৃষভ নয়, এ রাক্ষস। গোপীগণ বললেন, কৃষ্ণ বৃত্তাসুরও রাক্ষস ছিল। বৃত্তাসুরের ইন্দ্র যখন বধ করল, বৃত্তাসুর তোষ্টা ঋষির পুত্র হয়ে জন্ম নিয়েছিলেন। যেহেতু ব্রাহ্মণ ছিলেন সেই জন্য ইন্দ্রকে ব্রহ্মহত্যা দোষ লেগেছে। সেই জন্য তোমাকে কেন গো হত্যা লাগবে না? তো শ্রীকৃষ্ণ বললেন তাহলে কি করতে হবে? বলে যাও সমস্ত তীর্থে স্নান করে আসো। শ্রীকৃষ্ণ বললেন, গোপীগণ যদি বাহিরে তীর্থে স্নানে যাই অনেক দিন লাগবে, সমস্ত তীর্থকে যদি আমি এইখানে ডেকে নিই। গোপীগণ বললেন, শুনে এর কথা দেখাও দেখি। দেখে ভগবান শ্রীকৃষ্ণ বাম চরণের পার্শ্বী ভাগের দ্বারা যেই পৃথিবীকে আঘাত করলেন, সেখানে পৃথিবী দুই ভাগ হলেন। আর সমস্ত তীর্থ জল সেখানে মূর্তিমান হয়ে প্রকট হয়ে আর মূর্তিমান হয়ে ভগবানকে প্রণাম করতে লাগলেন। প্রভু আমি ক্ষীর সাগর, প্রভু আমি অমুক সরোবর, আমি রেবা, আমি কাবেরী, আমি যমুনা, আমি গঙ্গা। সমস্ত তীর্থগণ প্রকট হয়ে হয়ে ভগবানকে প্রণাম করতে লাগলেন। আর দেখতে দেখতে সেখানে একটি সুন্দর সরোবর রূপকে ধারণ করল।
ভগবান তাতে স্নান করলেন। স্নান পশ্চাৎ গোপীগণকে ব্যঙ্গ করে বললেন, আরে গোপীগণ, তোমরাও জীবনে কিছু ধর্মকর্ম করো। হ্যাঁ, দেখলে আমি একটা জলাশয় খুঁজলাম, বড় বড় দৈত্যদের বধ করলাম, তোমরাও কিছু করো। এই কথাটা রাধা রানীকে লেগে গেল। আসলে এসব লীলা যোগমায়ার। তো রাধা রানীর সেই যে কুণ্ড ছিল শ্যাম কুণ্ড, সেই শ্যাম কুণ্ডকে শ্যাম কুণ্ডের শোভা কে দেখে রাধা রানীর ইচ্ছা হলো, যদি এই প্রকার একটি কুণ্ড আমার এখানে হইতো তো খুব সুন্দর ভালো হতো। সেই যে অরিষ্টাসুর সঙ্গে যুদ্ধ হয়েছিল, গর্ত তো ছিলই। যখন সখী মঞ্জরীগণকে নিয়ে রাধারানী মাটিগুলোকে সরিয়েছেন, খুব কম সময়ের মধ্যে একটি সুন্দর সরোবর রূপকে ধারণ করেন। যখন রাধাকুণ্ড সংস্কার হয়, মন দিয়ে শুনছেন তো রাধাকুণ্ডের উৎপত্তি কথা। কুণ্ড যখন সংস্কার হয়, দেখবেন তার মধ্যে একটি কুণ্ড আছে, কঙ্কণ কুণ্ড বলা হয়, যেটা রাধারানী নিজের কঙ্কণ, এই যে চুড়ি, কঙ্কণ দ্বারা তাকে খুঁজেছিল, কঙ্কণ কুণ্ড। কুণ্ড তো প্রস্তুত হয়ে গেল। শ্রীকৃষ্ণ বললেন, রাধে, কুণ্ড তো বহুত সুন্দর হয়েছে তোমার, কিন্তু জল তো নাই, আমার কুণ্ড থেকে জল নিয়ে নাও। রাধারানী বললেন, না, তুমি গোহত্যা করে এই কুণ্ডে স্নান করেছ, আমার সেই জল লাগবে না, আমি আমার সখীগণের দ্বারা মানসী গঙ্গা থেকে পবিত্র জল এনে ভরে দিব। শ্রীকৃষ্ণ সমস্ত তীর্থগণকে ইঙ্গিত করলেন, তোমরা ঈশ্বরীকে, বৃন্দাবনেশ্বরীকে প্রার্থনা করো। সমস্ত তীর্থগণে এসে নিবেদন করলেন, হে দেবী, যদি আপনার আজ্ঞা হয় তো আমরা আপনার কুণ্ডে থাকতে চাই। রাধা রানী নেত্রের দ্বারা অনুমতি প্রদান করলেন, শ্যাম কুণ্ডকে ভেদ করে আর সেই তীর্থগণ রাধা কুণ্ডে প্রবেশ করলেন।